মিশরে আসার পরে অনেকে মাফিয়ার হাতে আটক হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, অনেকে প্রতারণার শিকার হচ্ছে। তো মিশরে আসার আগে যে বিষয়গুলো, যে কথাগুলো আপনার জানা খুব বেশি প্রয়োজন, আজকের ভিডিওতে আমি সে সম্পর্কে আলোচনা করব। মিশরে এখন অনেক বেশি প্রতারক, অনেক মানুষ প্রতারিত হচ্ছে। আমার কাছে প্রতিদিনই অনেকে ফোন করে অভিযোগ করে, কমপ্লেন করে। এছাড়াও আপনারা সম্প্রতি দেখতে পেয়েছেন আপনার মিশরে কয়েকজন বাংলাদেশি ভাইকে কয়েকজন মাফিয়া আটকায় রাখছে, নির্যাতন করছে। পরে এক মিশরি নারী পুলিশকে অভিযোগ করেছে এবং পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেছে। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন। তো মিশরে আপনার কমিউনিটি নাই কোনো বাঙালি, যে কারণে অনেক বেশি মাফিয়া, অনেক বেশি প্রতারক, দালাল ভরে গেছে। তো মিশরে আসার আগে যে বিষয়গুলো অত্যন্ত জানা জরুরি এবং কিভাবে প্রতারণা হয়, কোন কোন বিষয়ে প্রতারণা হয়, সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিও। তো কথা না বেড়ে চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা। মিশরে কাজের উদ্দেশ্যে এসে বেশিরভাগ মানুষ প্রতারিত হচ্ছেন। তো মিশরে কাজে আসার আগে আপনি জানবেন যে মিশরে কি কি কাজ আছে, এক্স্যাক্টলি কত টাকা বেতন এবং সেখানকার পরিবেশ, সুবিধা অসুবিধা, এটা আপনি জানবেন। তো প্রথমেই ভুল করে কি অনেকে, যে মিশরে আসার পরে কাজ কাম পায় না। কেন পায় না? মিশরে তো গার্মেন্টসের বাইরে কোনো কাজ নাই। অনেকে কনস্ট্রাকশনের কাজ জানে, অনেকে সুপার শপ, রেস্টুরেন্টের কাজ খুঁজে আসা, তারপরে অনেকে ড্রাইভিং করতে চায়। কিন্তু এটা তো মিশরে নাই। এতবার চিল্লায় বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, তারপরেও বলে ভাই আমাকে অমুক এজেন্সি বলছে যে ওইখানে আপনার ফলের বাগানে কাজ আছে, বলে ভাই আপনাকে অমুক হোটেলের ম্যানেজার করবে, রেস্টুরেন্টে চাকরি দিবে, আমাকে আমার দুলাভাই বলছে, বা আমার বোনের দেওর থাকে মিশরে, উনি বলছে। ভাই মিশরে হচ্ছে আপনার 11 কোটির মতো মানুষ। মিশর কিন্তু ধনী রাষ্ট্র না, মিশর কিন্তু বাংলাদেশের মতো একটা গরিব রাষ্ট্র, বুঝতে পারছেন? তো এই মিশরে আপনার কাজের লোকের অভাব নাই। এটা তো সৌদি না, এটা দুবাই না, বাহরাইন, কুয়েত না, যে এখানে অল্প কয়েকটা মানুষ 20 লাখ 25 লাখ এদেশের সাধারণ জনগণ, কিন্তু অর্থনৈতিক অবস্থা অনেক বেশি, যে কারণে ঘরের কাজ, ঘর মোছার কাজ, রান্নাবান্নার কাজ বা ড্রাইভার বাইরের দেশ থেকে হায়ার করে নিয়ে আসতে হবে। এইটা তো এই দেশ না ভাই, এই দেশ গরিব, এই দেশের জনশক্তিও আছে, আবার টাকা পয়সাও নাই, যে কারণে এরাই কাজ খুঁজে পায় না। কিন্তু আপনার গার্মেন্টসের কাজটা করলে হয় কি, গার্মেন্টসের কাজে আপনার ইউএসডি ডলারে বেতন দেয় শুধুমাত্র ফরেনারকে, অর্থাৎ ফরেনার যারা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এইখান থেকে যে লোকগুলো এসে এই দেশে গার্মেন্টসে জব করে, তাদেরকে ইউএসডি ডলারে বেতন দিতে হয়। কারণ তাদেরকে যদি ইউএসডি ডলারে বেতন না দেয়, তাহলে হচ্ছে ভায়ার অর্ডার দিবে না, ইন্টারন্যাশনালি যে ভায়ার, তারা অর্ডার দিবে না, কাজ দিবে না, রাইট নাই। যে কারণেই হচ্ছে গার্মেন্টসে যদি আপনি জব করেন, বাংলাদেশের একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টের টাকা আপনি পাবেন। কিন্তু আপনি যদি এই দেশের অন্য সেক্টরে কাজ করেন, কনস্ট্রাকশন, কৃষি ফার্মে যদি কাজ করেন, অথবা আপনি কোনো হোটেল রেস্টুরেন্টে যদি আপনি জব করেন, সেক্ষেত্রে আপনি কখনোই এই ইউএসডি ডলারে বেতন পাবেন না, আপনাকে মিশরি মুদ্রায় বেতন দিবে। তো এই সমস্ত ক্ষেত্রে আবার চাকরি পাইতে হলে অবশ্যই আরবি ভাষা জানা লাগে। এই দক্ষতা থাকার পরেও আপনি যদি একটা মিশরি কোনো কোম্পানিতে বা বাইরের কোনো জায়গায় চাকরি করেন, আপনাকে 5 থেকে 6 হাজার পাউন্ড বেতন দিবে, যেটা কিনে $110 বা $100 সমমনা হবে। বাংলাদেশের 12-13 হাজার টাকা বেতন আসবে। এই টাকা দিয়ে আপনি কি করবেন? খাবেন না খরচ করবেন, না দেশে পাঠাবেন, না সঞ্চয় করবেন বলেন? সো গাইস, এত সুন্দর করে বুঝায় দেওয়ার পরেও কিছু লোক ফোন দিয়ে বলবে ভাই আমার আত্মীয় বা আমার বোনের দেওর বা আমার বড় ভাই, এলাকার এক বড় ভাই বলছে, ভাই দালাল তো আপনার আত্মীয় হবে, আপনার দুলাভাই হবে, আপনার শালা হবে, আপনার গ্রামের এক বড় ভাই হবে। দালাল তো এইরকমই হয়, এরকম মানুষই তো নিয়ে আসে, এরাই তো দালাল, এরাই তো মিথ্যা চিত্তা বইলা আপনাকে নিয়ে আসবে। বলবো কোনো সমস্যা নাই, আমি তো কোনো কাজ জানি না, মাটি কাটা কাজ জানি। বা ঠিক আছে, আপনি মাটি কাটা কাজ এখানে আছে, আপনি যেই কাজ জানেন, আপনি ভাই আমি তো গ্যারেজে কাজ করি, সমস্যা নাই, মিশর গাড়ির গ্যারেজের কাজ আছে, আপনি আসেন। এইটা হচ্ছে দালালি। এখান থেকে সাবধান থাকবেন, মিশরে গার্মেন্টসের বাইরে কোনো কাজ নাই। এখন কিছু মানুষ ভুল করে আসে, মিশরে আসার পরে দেখে কোনো কাজ কাম নাই, এখন টাকা উঠাবে কিভাবে? তখন কি বলে, তখন ওর পরিচিত ভাই বন্ধু গ্রামে যারা আছে তাদেরকে বলে, দেখ আমি তো খুব ভালো আছি, চলে আয়। আমার নিজের দেখা চোখে এরকম 50 জন লোককে আমি দেখছি, নিজে আইসা বিপদে পড়ছে। এখন কি করবে? গ্রামের থেকে আর 4-5টা ভাই বন্ধু যদি নিয়ে আসতে পারে, ওর 50,000 টাকা করে যদি লাভ হয়, ওর টাকাটা উঠে যাবে।
এখন তারা এসে কি করলো, তারা এসে কি হইলো, ওইটাও ভাবে না। মানুষ বাঙালি জাতি কিছু কিছু মানুষ আছে এত খারাপ যে নিজে তো বিপদে পড়ছে, নিজের দিকে চাকরি নাই, থাকবে কোন বাসায়, এখনও কোনো হয় নাই, কিন্তু ও 15 দিন হইতে পারে নাই মিশরে আসছে, তার আগেই ও ওখান থেকে লোক আনার জন্য পাসপোর্ট নিয়ে টাকা পয়সা নিয়ে ওই লোককেও বিপদে ফেলায়। তো মিশরে আসার আগে সাবধান, এই একটা জিনিস। আর একটা হচ্ছে কিছু মানুষ মিশরে আসার পরে দেখে যে কোনো কাজকাম নাই, এখন কি করবে, তখন চিন্তা করে এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে। তো অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে কীভাবে যাবে, এই দেশে তো অবৈধ, অবৈধ হলে এই দেশে তো কোনো জায়গায় যাওয়া যায় না। তখন অনেক মানুষ বলে হয় সমস্যা নাই, আমি পাঠাই দেবো। ভাই, মিশরে পাতায় পাতায় দালাল, পায়ে পায়ে দালাল। আপনার যে কালকে আসছে সেও দালাল, হ্যাঁ, যে কিচ্ছু না পারে সেও দালাল। বলে হ্যাঁ আপনাকে ইটালি পাঠাই দেবো, আপনাকে ইউরোপে পাঠাই দেবো, গ্রিসে পাঠাই দেবো, রাশিয়ায় পাঠাই দেবো, এই বইলা টইলা মনে করেন আপনার কাছ থেকে টাকা পয়সা নিবে। নেয়ার পরে এরপরে আপনারে বলবে আপনার পিছনে। আমার দেখা চোখে একটা লোককে এরকম ঘরের ভিতরে আটকায় বাইন্দা করছে, ওই সালিশে আমিই কইরা দিছি। বলছে ওরা এখান থেকে ক্রোয়েশিয়া পাঠাই দিবে। এখন ওই ছেলে বলতেছে, ওই ছেলের কাছে বলছে যে টাকা দেন। ওই ছেলে বলতেছে কিসের টাকা দিব, আমার পাঠান। বলতেছে পাঠাবো তো, আপনার জন্য কাগজপাতি বাই করছি, খরচ হয়েছে। পরে ওই ছেলে বলছে না, আগে আমার এই কাগজপত্র দেখান, তারপরে। এই এক কথা দুই কথায় ওর সাথে গ্যাঞ্জাম বাচ্চা বাজার পর ওকে রুমের ভিতরে দুইজনে ধইরা আটকায় মারছে। পরে ওই ছেলে জানলা থেকে লাফ দিয়ে পড়ে বাইরে গেছে। এটা একটা লম্বা একটা কাহিনী, অন্য এক সময় বলবো। তো এই হচ্ছে আর একটা জিনিস, যে কারো কথা এসে মিশরে বিশ্বাস করবেন না। অনেকে কিছু পারে না, তার আগেই বলে হ্যাঁ আমি পারি। তো সাবধান। তো প্রিয় বন্ধুরা, আর একটা বিষয়, মিশরে এসে অনেক বেশি মানুষ প্রতারিত হয়, সেটি হচ্ছে এখানে অনেকে আসার পরে বৈধ হইতে চায়, ভিসা করতে চায়। তো অনেকে পারে না, কিন্তু তারপরে বলে আমি পারি, আমার লোকজন আছে, আমার উকিল আছে, এটা বলে শৈলা টাকা পয়সা নেয়। নেওয়ার পরে 3 মাস 6 মাস 9 মাস ঘোরানোর পরে এক সময় বলে দেখেন ওই উকিলে টাকা মাইরা দিয়েছে, এটা সেটা। তো এটা থেকে অনেক সাবধান থাকবেন, ঠিক আছে? অনেকে মুখে অনেক বড় বড় আমার অমুক আছে তমুক আছে, হাতি মারে ঘোড়া মারে, চাটাং কথা বলে, হ্যাঁ সাবধান। তারা দালাল, তারা কিন্তু মিষ্টি কথাই বলে এবং বলে অমুক ওর বড় ভাই, একদম ওরে চিনিও না জানেও না, তারপর বলো অমুক আমার ভাই, অমুক আমার মামা, এইটা সেটা বইলা আমার মিশরে এমুক করছে, আমি 17 বছর থাকি, 18 বছর থাকি। সাবধান, মিশরে আসার আগে এটা জেনে রাখা আপনার ভালো। সাবধান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার শুভকামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হবে অন্য আর একটি পর্বে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।